দর্শক বিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। হাসপাতালে প্রকাশ্য স্বামীকে মারধর স্ত্রীর, ভিডিও ভাইরাল। প্রেম করে বিথি আক্তারকে বিয়ে করেন ফারুক হোসেন। তার সেই সম্পর্ক বেশি দিন মধুর হয়নি। পারিবারিক কলহের জেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে প্রকাশ্য স্বামীকে গালমন্দ ও মারধর করেন বিথি। হাসপাতালে আসা লোকজন স্ত্রীর হাতে স্বামীর মার খাওয়ার ঘটনা মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত রোববার দুপুরে রাজবাড়ী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। ফারুক ও বিথি দুজনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। ওই নারীকে ভাষা খারাপ করে গালি দিয়ে বলতে শোনা যায়, তুই আমার জীবনটারে শেষ করে দিয়েছিস কুত্তার বাচ্চা। হাসপাতালে আগত অনেকে বিষয়টি ভিডিও ধারণ করছিল। ওই স্থানের একটি কক্ষে বসে রোগী দেখছিলেন চিকিৎসক মোহাম্মদ এনামুল হক। কক্ষ থেকে বের হয়ে তাদের উভয়কে নিবৃত্ত করার চেষ্টা করেন তিনি। জানা গেছে মারধরের শিকার ওই যুবকের নাম ফারুক হোসেন। তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ শ্রেণীর কর্মচারী। আর এই তরুণীর নাম বিথি আক্তার ওরফে মিষ্টি। তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং এর চাকরি করেন। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা হাসপাতালে গেলে ফারুক হোসেন তাদেরকে জানান, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করাকালে ওই তরুণীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে একটি কুচক্রী মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে রাজবাড়ী আদালতে মামলা করেন বিথি। সেই মামলায় জামিনে আসার পর আরো 4টি মামলা করেন তিনি। এক পর্যায়ে বিয়ে করলে সব মামলা তুলে নেবেন বলে জানান। প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে করলেও মামলা না তুলে উল্টো নানাভাবে হয়রানি করতে থাকে বিথি। অভিযোগ প্রসঙ্গে এই তরুণী বলেন, ফারুক আমার স্বামী, তার সঙ্গে আমার সম্পর্ক ওইভাবে নেই। আমাদের বিয়ে নিয়ে পারিবারিকভাবে আদালতে মামলা পর্যন্ত চলছে। এই বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই সময় দায়িত্বরত চিকিৎসক এনামুল হক বলেন, কক্ষে বসে রোগী দেখছিলাম। দুপুর 1:15টার দিকে চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। বাইরে এসে দেখি হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী ফারুকের সঙ্গে এক তরুণী গালমন্দ করে উচ্চবাচ্য করছেন। এক পর্যায়ে ফোন নিয়ে দুজনে কাড়াকাড়ির পর তরুণী ফারুককে কয়েক দফা মারধর করেন। পরে জানতে পারি তারা স্বামী স্ত্রী, তবে তাদের মধ্যে সুসম্পর্ক নেই। হাসপাতালে ঝামেলা না করে বাড়িতে গিয়ে করার কথা বলে নিবৃত্ত করার চেষ্টা করি। তিনি আরো বলেন, হাসপাতালে প্রকাশ্য স্বামীকে এইভাবে মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় আমি নিজেও লজ্জিত। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা একদিনের প্রশিক্ষণে বাইরে থাকায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি হাসপাতালে উপস্থিত হওয়ার পর করণীয় কিছু থাকলে দেখবেন বলে জানান। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।